ওলকচু রান্না করব ডিম দিয়ে। 5টা ডিম নিয়েছি। ডিম আর ওলকচুটাকে ডুমো ডুমো করে কেটে নেব। তারপর একসাথে ওলকচু আর ডিমটা আর 2টো মিডিয়াম সাইজ আলু সিদ্ধ করতে বসিয়ে দেবো। এই যে ওলকচু কেটে নিয়েছি, আলু কেটে নিয়েছি আর ডিম একসাথে বেশ কিছুটা নুন দিয়ে ঢাকা চাপা দিয়ে এবার সিদ্ধ হতে দেবো। ওলকচু দিয়ে ডিম দিয়ে রান্না করলে কিন্তু খুবই ভালো লাগে। আমি করে মাছ টাছ দিয়ে করছি না, চিংড়ি মাছ, মাছের মাথা এইসব দিয়েও করলে ভালো লাগে। এই যে আলুটাও এখন দিয়ে দিলাম, এবার ঢাকা চাপা দিয়ে রেখে দেবো, কিছুক্ষণ সময়ের জন্য সিদ্ধ হতে দেবো। ওলকচুতে কিন্তু কোনো রকম গলা ধরে না, সিদ্ধ করেই এটা করলে ভালো লাগে। আর একটা পেস্ট বানাবো মশলার, আদা, রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, যেহেতু ডিম দিচ্ছি আমি পেঁয়াজ টেয়াজ রসুন টসুন সব কিছু মানে দিয়েই করব। একটা মিহি পেস্ট করে নিলাম। জিরে গুঁড়ো, সামান্য একটু ধনের গুঁড়োও দিয়ে দেবো। এই যে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিয়ে দিলাম, আর কিছুটা হলুদ দিয়ে তার উপরে একটু জল দিয়ে এটাকে একটু নাড়িয়ে রেখে দেবো। সামান্য একটু নুনও দিয়ে দিলাম, দিয়ে এটাকে একটু জল দিয়ে মিশিয়ে সাইডে রেখে দেবো। এবার ডিমগুলো আমার সিদ্ধ হয়ে গেছে, ছুলিয়ে নিয়েছি এই যে। আর দেখো এটাকে ভালো করে সিদ্ধ করে জলটাকে ছেঁকে রেখেছি। এবার ডিমের মধ্যে নুন আর হলুদ দিয়ে ভালো করে একটু মাখিয়ে হালকা করে ভেজে নেব। খুব কড়া করে কিন্তু ভাজবো না, হালকা হালকা ভেজে ডিমগুলোকে তুলে নেব। কড়াই বসিয়ে দিয়েছি বেশ খানিকটা তেল দিয়ে। এবার আমি ডিমগুলোকে ভেজে নেব। ডিমটা ভেজে নিয়ে তারপর ওখানে আবার তেল দিয়ে কড়াইয়ের মধ্যে তারপর আমি ওল আর আলুটা আবার একটু ভালো করে ভেজে নেব নুন আর হলুদ দিয়ে। যে আমার কিন্তু হালকা হালকা ডিমটা ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। খুব লাল করে কিন্তু ডিম ভাজলাম না। ওই কড়াইয়ে দেখো তেল রয়েছে, আরও বেশ খানিকটা একটু তেল দিয়ে নেব। দিয়ে এবার ওল আর আলু কিন্তু আমি সব কিছু নুন দিয়েছিলাম সিদ্ধ করার সময়, আবার সামান্য একটু নুন আর হলুদ দিয়ে ভালো করে একটু ভেজে নেব। একটু ভেজে নিলে ভালো লাগে খেতে। না ভেজেও কিন্তু তোমরা করতে পারো, মশলার সঙ্গে একবারে কষিয়ে দিতে পারো, সেটাও কিন্তু হয়, কেননা সিদ্ধ করা রয়েছে ওল। তো আমি একটু ভেজে নিচ্ছি, হলুদ আর নুন দিয়ে দিলাম, এবার একটু ভালো করে ভেজে নেব। একটু ভালো করে ভেজে নিয়েছি, দেখো ওলটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে। এবার আমি ওলটাকে তুলে নেব। আর 2টো মিডিয়াম সাইজের আমি আলু দিয়েছিলাম, এই যে ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। দেখো ভালো করে কিন্তু ভেজে নিয়েছি, এবার ওলটাকে তুলে নিচ্ছি। ওলটা তুলে নেওয়ার পরে ওই কড়াইয়ে বেশ খানিকটা তেল দিয়ে দেবো, আবার খুব বেশি পরিমাণ নয়, মোটামুটি একটু তেল দিয়ে দেবো। এর মধ্যে আমি সাদা জিরে আর শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়ন দেব। তেলটা গরম হয়ে গেছে, এর মধ্যে এবার সাদা জিরে, শুকনো লঙ্কা আর তেজপাতা একটা দিয়ে দিলাম। ফোড়নটা ভাজা ভাজা হলে এর মধ্যে আমি যে পেস্ট করে রেখেছি মশলাটা সেটা দিয়ে দেবো। দেখো ভাজা ভাজা হয়ে গেছে, এবার ওই পেস্টটা দিয়ে দেবো। এর মধ্যে আমি সমস্ত মশলা কিন্তু দিয়ে নিয়েছি। আমি কিন্তু এর মধ্যে কোনো কাঁচা টমেটো, পাকা টমেটো বা লাল লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার কিছুই দিন। দেখো মশলা থেকে কিন্তু তেল ছাড়ছে। এবার এর মধ্যে আমি একটা এমনি কিনে রাখা টমেটো সস যে পাওয়া যায় সেগুলো একটা দিয়ে দিলাম, একটা পাতা সেগুলো দিয়ে দিলাম। আর খুব বেশি পরিমাণে কিন্তু দেবো না, এই যে খুব বেশি পরিমাণে এখানে কিন্তু মশলা নয়। সামান্য একটু চিনি দিয়ে দিলাম সসটা দেওয়ার পরে। এবারও ভালো করে মশলাটাকে আবারও কষিয়ে নেব। ভালো করে কিন্তু আমার মশলাটা কষা হয়ে এসছে, দেখো একদম ভালো করে ওই যে তেল ছাড়ছে। এবার আমি ওই ওলটা এর মধ্যে দিয়ে আবার একসাথে সামান্য একটু জল দিয়ে একসাথে কষাতে থাকবো। ওল আর আলুটা দিয়ে দিলাম, এবার মশলার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে দেবো। সামান্য একটু জল দিয়ে নাড়তে থাকবো। দেখো ওল কষা হয়ে গেছে, এবার আমি পরিমাণ মতন এর মধ্যে জল দিয়ে দেবো। আর জলটা কিন্তু একটু পরিমাণ মতন দেবো, না হলে কিন্তু কচু তো রান্নার পরে কিন্তু একটু ঝোলটা একদম থিকনেস হয়ে যাবে। এই যে পরিমাণ মতন জল দিলাম, আরেকটু আমি জল দেবো, কারণ এর মধ্যে আমার আবার 5টা ডিম পড়বে। এইভাবে তোমরা ওলকচু রেঁধে খেয়ে দেখবে, দারুণ লাগে কিন্তু খেতে। তোমাদের যদি ভালো লাগে এইভাবে করে খেয়ে দেখবে আগে, তাহলে কমেন্ট করো, শেয়ার করো, লাইক করো, আর ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। 5টা ডিম আমি এর মধ্যে ঢেলে দিলাম। এবার কিছুক্ষণ ফুটিয়ে গরম মশলা দিয়ে আমি নামিয়ে নেব। দেখো ঝোলটা আমার আরও একটু টানবে। এর উপর দিয়ে সামান্য একটু আমি
গরম মশলা দিয়ে দিলাম। এই যে আরেকটু ফুটলে এবার একটা নামিয়ে নেব। একটু সামান্য ঝোল রাখবো, ভাত দিয়ে মেখে খেতে খুব ভালো লাগবে। এই তরকারি কিন্তু খেতে খুবই ভালো লাগে। দেখো তরকারিটা আবার হয়ে গেছে, গ্যাস অফ করে দিলাম, এইটুকু ঝোল রেখে দিলাম, এটা কিন্তু আরও থিকনেসটা মোটা হয়ে যাবে। ওলকচুর তরকারি ডিম দিয়ে একদম রেডি।